নারুতো চল যাই। কোনে যাবো সেন্সে? হ্যাঁ, তোর নামে রিয়েলমি থেকে ফোন দিছে বুঝছস, রিয়েলমি ফিচারিং নারুতো, চল ওইটা আনি। কি করলেন? আসলেই আমি ওখানে যাচ্ছি। লাইফ ইজ নট দ্যাট টেবল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন রিয়েলমি ডিভাইস নিয়ে। সো বেসিক্যালি এটা একটা মিস্ট্রি বক্স যেটা রিয়েলমি আমাদেরকে পাঠিয়েছে, অ্যান্ড বক্সের স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে নারুটো লেখা। দ্যাটস ওয়াই আজকে আমরা নারুটোর গেট আপ নিয়ে চলে আসছি এখানে। তো ফার্স্ট অফ অল আনবক্সিং করে দেখি কী অবস্থা, যদিও এটা আগেই খোলা বক্সটা। ইমিডিয়েটলি আমরা আনবক্স করার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা নিনজা স্টাইলের স্ক্রোল। এখন এই স্ক্রোলটা খুলে গেছে বলে, বাট এই স্ক্রোলটা যারা ট্রু নারুটো ফ্যান্স আছেন তারা জানবেন যে এই স্ক্রোলটা হচ্ছে যে নারুটোর যে মাস্টার ছিল জিরায়া সেন্সে তার রেজেমব্লেন্সে এই স্ক্রোলটা বানানো। অ্যান্ড এটার মধ্যেই তারা ফোনের বক্সের যে প্যাকেজিং সেটা করছে, অ্যান্ড সিরিয়াসলি টাচটা খুব সুন্দর লাগতেছে। অ্যান্ড ট্রুলি ভাইবটা হচ্ছে যে একদম অ্যাকচুয়াল যে স্ক্রোল নিনজা স্ক্রোলটা থাকে সেটার মধ্যেই তারা করেছে। দ্যাটস ভেরি নাইস। বাট স্ক্রোল খুললে কিছুই আসে না, দ্যাটস স্যাড। সো এই নিনজা স্ক্রোলের ভিতরে প্রবাবলি ফোনটা আছে, নারুটো এডিশনের ফোনটা। অ্যান্ড এইটা যদি আমরা এখানে খুলে দেখতে পারবো যে এখানে আরেকটা বক্স আছে, আর কিছু নাই, জাস্ট পুরোটা হলো ভয়েড, আর কিছু নাই। এইটা হচ্ছে মেইন কন্টেন্ট, এটার মধ্যে সব আছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উজুমাকি সাইন, নারুটোর যেই ড্রেসটা পরে আর উজুমাকি যে ক্ল্যানটা আছে সেই ক্ল্যানের লোগো এই জায়গাতে দেওয়া। অ্যান্ড এখানেও নারুটোর উজুমাকি ক্ল্যানের যে লোগো সেটা দেওয়া। এখানে সুন্দর মতো বক্সের মধ্যে লেখা রিয়েলমি এক্স নারুটো, এক্স্যাক্টলি শিপুডেনের লোগো মেবি এটা, আমি বাট পুরোপুরি নট শিওর। সো বেসিক্যালি এখানে হয়তো কিছু পেপার ওয়ার্কস আছে। ইয়েস, এখানে একটা সিম ইজেক্টর আছে, অ্যান্ড সিম ইজেক্টরটাও এক্স্যাক্টলি দেখতে হিডেন লিভ ভিলেজের যে লোগোটা আছে সেটার মতোই রেজেম্বল করা হয়েছে। তো সহজ কথা হচ্ছে যে এখানে টোটাল নারুটোর যেই রেজেম্বলেন্স যতভাবে দেওয়া পসিবল সবভাবে তারা ট্রাই করছে। বক্সের ভিতরে আর আছে এই পেপার ওয়ার্ক, যেগুলো আসলে খুব একটা দরকারি কাজের কিছু না, আমরা এগুলো একটু সাইডে চাপাই। সো দিস ইজ দ্য ডিভাইস। ফার্স্ট টাইম আনবক্সিং এক্সপিরিয়েন্সটা হইল না, বাট দিস ইজ দ্য ডিভাইস, যেটা অ্যাকচুয়ালি দেখতে নারুটোর একটা ফোনের ভার্সনের মতো। তো এখানে যে আমরা ডিজাইনের টাচটা দেখতে পারতেছি যে কমলা কালার এবং ব্ল্যাকের যেই টাচটা, এটা এক্স্যাক্টলি জাস্ট নারুটোর যেই মানে ইউনিফর্মটা আছে যেটা পরেও ট্রেন করে জিরায়া সেন্সের সাথে, এক্স্যাক্টলি ওই ড্রেসটারই রেজেম্বলেন্স এখানে করা হয়েছে। আর এখানে যদি আমরা ক্যামেরা পাম্পের দিকে তাকাই, এখানে দেখবো যে পুরো একটা ইন্ডিভিজুয়াল পোর্শন, এটা টোটালি একটা আলাদা টেক্সচার এই জায়গাতে। কিন্তু বিল্ড কোয়ালিটিতে এখানে যেই হেডব্যান্ডের পোর্শনটা আছে এটা আমি মেটাল ভাবছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের, অ্যান্ড ফুল ডিভাইসটা অ্যাকচুয়ালি প্লাস্টিক বিল্ড। তো বোঝা যাচ্ছে যে বিল্ড কোয়ালিটিতে, বিল্ড মেটেরিয়ালে একটু কম্প্রোমাইজ করা হয়েছে। এই পার্টটা ম্যাট, এই পার্টটা ম্যাট, আর এই জায়গাটা গ্লসি। আর এখানে টোটালি একটা মেটাল ফিনিশড এই যে হেডব্যান্ডের মতো একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে। দ্যাটস ওয়াই এখানে হিডেনলি ভিলেজের যে লোগোটা আছে সেটা এখানে দেওয়া। অ্যান্ড প্লাস ক্যামেরা পে এখানে একদম স্ক্রুয়ের মতো খোদাই করা, মানে ইন টোটাল হেডব্যান্ড নারুটোর ইউনিফর্ম সব কিছু মিলায়া ডিজাইনের টোটাল একটা নারুটো ফিল দিচ্ছে। মানে সহজ কথা, যারা নারুটোর যে ফ্র্যাঞ্চাইজিস আছে এটা যারা ডাই হার্ড ফ্যান তাদের কাছে ডিজাইনটা খুবই ভালো লাগে। প্লাস সাটল টাচ, এই জায়গাতে 3টা লাইন আছে। আমরা যারা নারুটো দেখছি তারা জানে যে নারুটোর এখানে কয়েকটা মানে মোসের মতো আছে, বিড়ালের মতো, কারণ ও হচ্ছে যে কুরামার জিনচুরিকি, এটা নারুটো যারা দেখছেন তারাই জানবেন। সো এখানে ওই সাটল টাচটাও এখানে দিছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট এই যে উজুমাকি ক্ল্যানের যে লোগোটা সেটাও থাকছে। মানে রিয়েলমি, এটা যে রিয়েলমি ফোন, এখানে যদি এই যে লেখাটা মুছে দেয় তাহলে কি বুঝবে না যে এটা রিয়েলমি ফোন, সবাই মনে করবে যে এটা নারুটো ফোন। তো আমরা যদি ফ্রন্ট প্যানেলে যাই, ফ্রন্ট প্যানেলে দেখতে পারতেছি যে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে, বাট সেটা আমরা দেখবো না। তো ফোনটা আমরা সাইডে রাখি, আমরা এখন বক্সের আদার্স কন্টেন্ট দেখি। সো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা ডাটা কেবল আছে, মানে টাইপ সি টু টাইপ সি প্রবাবলি। ইয়েস, এটা একটা টাইপ সি টু টাইপ সি কেবল। অ্যান্ড এখানে আমরা দেখতে পারতেছি যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালার যে কম্বিনেশনটা সেটা ইউজ করছে টোটাল নারুটো ভাইবটা রাখার জন্য। কেসটা জাস্ট একটা ক্যাজুয়াল টিপিউ কেস, একটু ডার্কার শেডের। আমি প্রিফার করতাম যদি এটাও তারা নারুটো যেই টোনটা সেটা আনতে পারতো বেটার হইতো। বাট চার্জার অ্যাডাপ্টার ব্রিকের মধ্যে এখানে টোটাল সেই অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাকের যে কম্বিনেশনটা সেটা আনা হয়েছে। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে আপনার ফোন ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগবে জানেন? এক্স্যাক্টলি যতক্ষণ টাইম নারুটোর লাগে এক প্লেট রামেন শেষ করতে, ততটুকু টাইমই লাগবে এটা দিয়ে আপনার ফোনটা ফুল চার্জ করতে। নাইস না ব্যাপারটা? যে এটা আমরা টেস্ট স্ক্রিনে হুদে বলছি। মেইন ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, এটা রিভিউ ভিডিও না, সব ভিডিও রিভিউ হয় না। এটা বেসিক্যালি একটা নতুন ডিভাইস আমরা পাইছি আনবক্সিং করার জন্য, সেই ডিভাইসটা আপনাদেরকে দেখালাম, আপনার সাথে পরিচয় করে দিলাম। এইটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। আর আপনারা ভিডিও ঠিকমতো দেখেন,
বাট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে না, অনেকে আছে সাবস্ক্রাইব না করে চুরি করে ভিডিও দেখে পালা যায়। যেটা অ্যাভয়েড করতে হবে, লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের ভালো লাগে। তো আগে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখেন যেন রিভিউটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা জানা যান যে ভিডিওটা পাবলিশ হয়েছে। তো এখন ফ্যাক্ট হচ্ছে, আপনাদেরকে অনেক নারুটোর বায়োডাটা এবং ফোনের হাবিজাই বললাম, বাট ফোনের যে মডেলটা সেটা আপনাদেরকে এখন একবার প্রপারলি বলিনি। সো দিস ইজ দ্য রিয়েলমি GT Neo 3। এটা হচ্ছে GT Neo 3 এর নারুটো এডিশন। এর আগে কিন্তু GT Neo 2 অ্যাভেলেবল হয়েছিল বাজারে, যেটার পাশাপাশি আবার GT Neo 2 এর ড্রাগন বল এডিশন মানে লঞ্চ করেছিল রিয়েলমি, যেটা আমরা কভার করেছিলাম, তুষার ভিডিও করেছিলাম অ্যান্ড সেটা দেখছিলাম যে আপনাদের খুব ভালো রেসপন্স ছিল। অ্যান্ড রিয়েলমি এখন নারুটো এডিশনটাও মার্কেটে এনেছে, যেটা হচ্ছে যে নর্মাল এভরিডে কাস্টমারের কাছে মনে হবে যে জাস্ট অ্যানাদার ডিভাইস যেটাতে নারুটো স্কিন করা। বাট যারা অ্যাকচুয়ালি অ্যানিমে ফ্যান বা যারা অ্যাকচুয়ালি সেই ফ্র্যাঞ্চাইজিসগুলো কমপ্লিট করছে, তাদের কাছে এইটার যে ভ্যালু সেটা জাস্ট অনেক জোস লেভেলের ভ্যালু। তাদের কাছে এটা তাদের কাছে সহজ কথা, এটা অনেক দামি একটা জিনিস। বাট এখানে অস্থির ফ্যাক্ট হচ্ছে যে আমরা যেমন GT Neo 2 ভিডিও করার সময় বলছিলাম যে ওইটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, এটার ক্ষেত্রে ঘটনাটা সেম। ডিভাইসটা অস্থির, কিন্তু এটা অফিসিয়ালি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে না। এখন কথা হচ্ছে, যদি আমরা ফোনটার স্পেক্সের দিকে একটু তাকাই, তাহলে দেখতে পারবো যে এটার মধ্যে আপনারা ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস HDR 10+ 1 বিলিয়ন কালার সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে, আর যেটা প্রোটেক্টেড বাই কর্নিং গোরিলা গ্লাস 5। তার পাশাপাশি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8100, আর ফোনটার বেস ভ্যারিয়েন্টে থাকছে 6128GB র্যাম রম, UFS 3.1 স্টোরেজ। সো ফার যথেষ্ট ভালোই মনে হচ্ছে। ক্যামেরাতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের সেন্সর, ট্রিপল ক্যামেরা সেটআপ, তাই একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেটা কিছুক্ষণ পরে আমরা টেস্টিং করে রেজাল্ট জানাবো। আর ফোনটাকে পাওয়ার আপ করছে একটা 5000 mAh এর ব্যাটারি। সো আশা করা যায় যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল এই ফোন থেকে। তো ফোনটা আমরা বুট আপ করলাম অ্যান্ড রাইট অফ দ্য ব্যাট লক স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারুটোর পিতা এবং নারুটো একটা রাসেঙ্গান শ্যুট করতেছে, একটা অস্থির একটা ওয়ালপেপার তারা এখানে ইউজ করছে। যদি আমরা লক স্ক্রিনটা আনলক করি, এখানে প্রত্যেকটা আইকনেও একটা ছাপ আছে নারুটোর প্রত্যেকটা ভাইবের, যেই চাকরা যে নেচারগুলো আছে সেই নেচারগুলো একটা ভাইব জাস্ট যেভাবে পারছে তার রেজেম্বলেন্স রাখার চেষ্টা করছে যে এটা একটা নারুটো ডিভাইস। বাট সেটিংস প্যানেল সব কিছু জাস্ট অ্যাজ লাইক নর্মাল ক্যাজুয়াল রিয়েলমি UI, এখানে নাথিং স্পেশাল, সব কিছু একদম ক্যাজুয়াল। বাট থিম সেটিংসে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট কিছু ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড প্রি ইনস্টল 3টা ওয়ালপেপার আছে নারুটোর, একটা হচ্ছে নারুটো আর মিনাটোর, একটা হচ্ছে জাস্ট নারুটো রাসেঙ্গান হাতে ধরে আছে, আর জাস্ট নারুটো কুনাই হাতে ধরে আছে। মানে টোটালি যেভাবে পসিবল হয়েছে নারুটোর যে রেজেম্বলেন্সটা আছে, বেসিক্যালি নারুটো শিপুডেন যে সিরিজটা, সেটার ইন টোটাল রেজেম্বলেন্স এখানে দেওয়ার চেষ্টা করছে অ্যাজ লাইক GT Neo 2। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট পজিশনিংটা যথেষ্ট নিচে, যেটা আমার কাছে ভালো লাগে নাই। আর এই জিনিসটা আমি আগেও দেখছি রিয়েলমির থেকে, ব্যাপারটা স্যাড। সো বেসিক্যালি এটা জাস্ট রিয়েলমি UI 3.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 12। বাট এখানে UI এর মধ্যে পুরো ব্যাপারটা যে ভাইবটা আমরা খেয়াল করছি, সেটাতে অ্যাপ আইকন থেকে শুরু করে ওয়ালপেপার থেকে শুরু করে সব কিছুতে একটা নারুটো শিপুডেনের ভাইব তারা আনার চেষ্টা করেছে এই জায়গাতে। ইভেন খেয়াল করে দেখলাম যে চার্জিংয়ের যে অ্যানিমেশনটা, সেখানেও নারুটোর যে চাকরা নেচার আছে সেটার একটা অ্যানিমেশন তারা অ্যাড করেছে। মানে সহজ কথা, যেভাবে পসিবল নারুটোর ফুল ভাইবটা তারা দেওয়ার চেষ্টা করেছে, যেটা নাইস। বাট অনেস্টলি এটা জাস্ট রিয়েলমি UI 3.0, এটা ছাড়া তেমন কিছুই না। বাট এখানে ফান ফ্যাক্ট হচ্ছে যে অনেকে হয়তো এই স্পেশাল এডিশন যে ডিভাইসগুলো আছে লাইক ড্রাগন বল এডিশন এবং নারুটো এডিশন দেখে হয়তো ভাবতে পারেন যেগুলো এক্সট্রা অর্ডিনারি, ও ওই ফোনটা মানে নারুটো চালাইছে। বাট না, এটা জাস্ট আপনার পাশে যদি আরেকজন ব্যক্তি থাকে যে GT Neo 3 চালাইতেছে অ্যান্ড আপনার হাতে যদি এটা থাকে, এক্স্যাক্টলি আপনারা দুজনই সমান সমান, এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই। সো এটাই জাস্ট, এটা কসমেটিক্স চেঞ্জ, বাইরে থেকে দেখতে অনেক জোস, ভিতর থেকে জাস্ট GT Neo 3। এখন ডিসপ্লের কথা যদি আসি, ডিসপ্লেটা এক্স্যাক্টলি আমাকে OnePlus 10 এর কাছাকাছি ফিল দিচ্ছে, কারণ OnePlus 10 এর যে ডিসপ্লে আর এটার যে ডিসপ্লে স্পেক্স অলমোস্ট সেম। কারণ এটাতেও থাকছে সেম 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120 হার্টসের 1 বিলিয়ন কালার সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে, সেম এজ OnePlus 10 আর। অ্যান্ড এই ফোনটার হার্ডওয়্যারও কিন্তু OnePlus 10 এর সাথে অনেক বেশি সিমিলারিটিস আছে, কারণ OnePlus 10 এর এসওসি হিসেবে ইউজ করা হয়েছিল মিডিয়াটেকের ডাইমেনসিটি 8100 ম্যাক্স। বাট এখানেও সেম এসওসি থাকছে, বাট ম্যাক্স ট্যাগটা থাকছে না, কারণ OnePlus হচ্ছে যে স্লাইটলি টিউন করেছে তাদের এসওসিটা, দ্যাটস এই ম্যাক্স নামটা ইউজ করেছে। যাই হোক, সোফার মিডিয়াটেকের যে ডাইমেনসিটি 8100 যে চিপসেটটা আছে, এটা যথেষ্ট প্রমিসিং এবং ক্যাপেবল একটা চিপসেট। আমরা OnePlus 10 এর রিভিউতে আমরা খুবই এক্সট্রিম টেস্টিং করেছি এবং যথেষ্ট ভালো পরিমাণ পারফরমেন্স আমাদেরকে দেখাইছে। রিয়েলমির GT সিরিজের ডিভাইসগুলোতে আমরা দেখছি যে তারা গেমিং সেন্ট্রিক হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়েছে। দ্যাটস ওয়াই GT Neo 2 তে আমরা দেখেছিলাম GT Mode 2.0, এটাতে থাকছে GT Mode 3.0। সেম টু সেম GT Neo 2 তে কুলিং যে সিস্টেমটা সেটা যথেষ্ট ডেভেলপ ছিল, যেটা অন্যান্য ডিভাইসের থেকে খেয়াল করলাম যথেষ্ট ভালোই ছিল। অ্যান্ড এটা তো অবস্থা প্রায় সিমিলার,
বেশ বড় একটা কুলিং চেম্বারে তারা ইউজ করেছে ফোনটা ঠান্ডা রাখার জন্য। প্লাস যেহেতু মিডিয়াটেকের এই চিপসেটটা যথেষ্ট প্রমিসিং, তো সব মিলে একটা জোস কম্বো বলা যায়। অ্যান্ড অনেক কথাই বললাম, এখন যদি আমরা ফোনের ক্যামেরা ডিপার্টমেন্টে আসি, আগেই বললাম এটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। একটা হচ্ছে সনির IMX766, যেটা একটা 50 মেগাপিক্সেলের সেন্সর, দেন একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। বাট এখন কথা হচ্ছে যে একটা গেমিং ফোন থেকে কিন্তু ক্যামেরার প্রতি হাই এক্সপেকটেশন রাখা উচিত না, কারণ একটা গেমিং ফোন স্পেসিফিকলি পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে, যেটা থেকে হাই পারফরমেন্স গেমিংয়ে আশা করা যায়। যদিও IMX766 থেকে আমরা অনেক বেশি কনফিডেন্ট এবং আশাবাদী। অ্যান্ড এই মুহূর্তে আমরা স্ট্রিট ওপেনে আছি, দেখতে পারতেছেন। অ্যান্ড এই জায়গার আশেপাশে কিছু ছবি তুলবো, পিজার ছবি তুলবো, যেহেতু তারা পিজার জন্য বিখ্যাত। অ্যান্ড পিকচার স্যাম্পলগুলো দেখে আপনারা একটা এস্টিমেট জাজ করে ফেলেন যে পিকচার কোয়ালিটি বা ক্যামেরাটা কেমন। এখন কথা হচ্ছে যে এই স্পেশাল এডিশন যে ডিভাইসগুলো আছে, এগুলোর মায়া না প্রথম কয়েকদিনই থাকে। অ্যাজ লাইক এই যে আমরা সুন্দর ডিজাইন দেখতেছি, সুন্দর ইউআই দেখতেছি, এটা আপনার প্রথম কয়েকদিনই ভালো লাগবে। যেমন এই ফোনটা কিন্তু আরও অনেকটাই এক্সট্রাঅর্ডিনারি করা যেত টিপিক্যাল রিয়েলমি GT Neo 3 থেকে। যে সেগুলো করলে হয়তো এই ফোনটা আর একটু ইম্প্যাক্টফুল হইতো, মানে দুইটার সাইড বাই সাইড কম্প্যারিজনে। অ্যাজ লাইক হতে পারতো যে ক্যামেরা ইউআইতে একটু চেঞ্জ আনছে, বা উজুমাকি ক্ল্যানের লোগো দিয়ে দিয়েছে শাটার বাটনে, বা যে কোনো কিছু যেভাবে পসিবল নারুটোর ফুল ভাইবটা যদি ইন্টায়ার ফোরে থাকে, যে আমি ফোনটা লং টাইম ইউজ করলে আমি টোটাল নারুটো ভাইবটা পাচ্ছি, ভুলে যেতেছি না যেটা নারুটো ফোন, তাহলে হয়তো জিনিসটা নর্মাল GT Neo 3 থেকে এটা একটা আলাদা স্ট্যান্ড আউট করার পজিশন থাকতো। বাট এখন যে অবস্থা, সেই অবস্থাতে বলা যাচ্ছে যে এটার ফিলিংসটা আপনার বেশি দিন থাকবে না। সত্যি কথা বলতে আমরা যা দেখতেছি, যদি আমরা চাই একটা গরিবের নারুটো এডিশনের ফোন বানাবো, তাহলে কিন্তু বানানো খুব একটা কঠিন কোনো টাস্ক না। জাস্ট সিম্পলি একটা স্ক্রিন বা অস্থির লেভেলে ব্যাক কভার লাগাবো আর নারুটোর কিছু ওয়ালপেপার লাগাবো, মানে এক্স্যাক্ট এটা পাবো না, বাট কাইন্ড অফ সিমিলার টেস্টটা আমরা আনতে পারবো। তো আমি মনে করি এখানে আরও পার্মানেন্ট এমন কোনো কিছু চেঞ্জেস ইমপ্লিমেন্ট করা দরকার, যেটা লং টার্মে এমন একটা রেজেম্বলেন্স নিয়ে আসে যে এটা সহজ কথা, একটা স্পেশাল এডিশন মানে এটা একটা স্পেশাল ডিভাইস, আর এটা আপনার অনেক দিন যাবত ধরে ফিল হবে যে এটা একটা স্পেশাল ডিভাইস। নর্মাল GT Neo 3 থেকে এটা কমপ্লিটলি আলাদা একটা ডিভাইস। লাইফ ইজ নট দাত্তে বায়ো, কারণ নারুতো খায় রামেন, আমরা খাই পিৎজা। উই আর নট সেম ব্রো। তো যাই হোক, আমি ট্রুলি নারুটোর যে ইন্টায়ার যে ফ্র্যাঞ্চাইজিস আছে, এটার আমি ডিপলি ফ্যান। তাদের নারুটো শিপুডেন, তাদের মাঙ্গা সব কিছু আমার পড়া এবং দেখা শেষ। অ্যান্ড ট্রুলি আমরা এর আগে যত ধরনের স্পেশাল এডিশন ডিভাইসগুলো আছে সবগুলো জাস্ট দেখে গেছি, হ্যান্ড ফিল করার বা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইনি। রিয়েলমির কল্যাণে আমরা এর আগে একটা ড্রাগন বল জি এডিশন এবং নারুটো এডিশনটা দেখার সুযোগ পাইছি, যদিও টেকনিক্যালি এটাও দেখার সুযোগ, কারণ তারা তো আর গিফট করে নাই, তো ফোনটা আবার ফেরত দিয়ে দিতে হবে। বাট তাও এক্সপিরিয়েন্সটা খুবই নাইস ছিল। তো আজকের মধ্যে এখানেই, আপনারা সবাই এখন নারুটো দেখেন, আমি এখন বসে বসে পিৎজা খাই। আল্লাহ হাফেজ।